হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি চুষি পিঠা বানাতে যাচ্ছি। আপনারা সবাই দেখেন। প্রথমে আমি আটাটি খামির করে নিয়েছি। তারপরে হাতে শুকনো আটা লাগিয়ে নিয়ে ছোট ছোট চালের মতন করে দানা তৈরি করতেছি। আমার এখন দানাগুলো তৈরি হয়ে গেছে। তারপর একটু ঝেড়ে নিলাম শুকনো আটাগুলো, যাতে শুকনো আটাগুলো কড়াইয়ে যাতে না লেগে যায়। এই কারণে এখানে আমি যেসব উপকরণ দিব, দারচিনি, তেজপাতা দুটা, কিছু কিশমিশ আর কিছুটা বাদাম চুলায় কড়াই তুলে দিয়েছি। আমি একটু ঘি দিয়ে, প্রথমে বলতে ভুলে গেছিলাম, একটু ঘি দিয়ে আমি প্রথমে বাদাম আর কিশমিশটা ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে আবার একটু ঘি দিয়ে আমি চুষি পিঠাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজার পর আমি দুধ জাল করা হয়ে গেছে, সে দুধে আমি ঢেলে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ জাল দিব। ওই তেজপাতা আর বাদাম কিশমিশ দিয়ে একটু পিঠাটা সিদ্ধ হয়ে আসার পর আমি চিনিটা দিয়ে দিব। তারপর আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে রাখছিলাম 2 চামচের মতন, সেই গুঁড়া দুধটি দিয়ে দিয়েছি। ওটা এখন কি ভিডিওতে ওঠেনি। এখন আমি ঘি দিয়ে 2টা রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি গোবিন্দর ভোগ লাগাবো। এই কারণে 2টা রুটি আমি ঘি দিয়ে লাল লাল করে ভেজে নেব। এভাবে ঘি দিয়ে রুটিটা ভেজে নিলে লাল লাল করে খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি ভগবানের জন্য পিঠা এবং রুটিটি থাল সাজিয়ে নিচ্ছি নিবেদন করার জন্য। এখন আমি তুলসী পাতা দিয়ে দিলাম গোবিন্দর ঘরে নিয়ে যাওয়ার জন্য। এখন আমার ছেলে গোবিন্দর ঘরে নিয়ে যাচ্ছে, সে গোবিন্দকে ভোগ অর্পণ করার জন্য। আমার মন্দিরটি দেখুন, সুন্দর লাগতেছে। কমেন্ট করেন কিন্তু। এবার আমার গোপালের চেহারাটা একটু ভালো মতন ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে না। নেক্সটে আমার গোপালের চেহারাটা আমি ভালো করে আপনাদের দেখাবো। আমার গোপালের ভোগ হয়ে গেছে। এখন ভোগ দর্শনে পূর্ণ ফল লাভ হয়। দর্শন করুন।